السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في قرآن مجيد والفرقان الحميد في شأن حبيب محمد رسول الله صلى الله عليه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد درود আরো সালাম জানাই রাসূল আপনার পাক রোজায় দুরূদ আরো সালাম জানাই রাসূল আপনার পাক রোজায় দরয়া নিবেন মরণ কালে বাবা দেওয়ান বাগির উসিলায় আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. মুআজ্জাজ মুহতারাম, আজকে পবিত্র শুক্রবার দিন আল্লাহর মহান বন্ধু সুফি সম্রাট শাহ দেওয়ানবাগী দয়াল বাবা কেবলা জানের প্রতিষ্ঠিত বাবে রহমত দেওয়ানবাগ শরীফ থেকে সম্প্রচারিত অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে আশিক রাসূল সাপ্তাহিক সম্মেলন। উক্ত সম্মেলনের আহ্বায়ক আমাদের মহান ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খুদা মাদ্দুল্লাহ আলী হুজুরের নূরের কদমে লাখ কোটি সালাম ও কদম বসে রেখেছে। শুকরিয়া জ্ঞাপন করছি মহান রাব্বুল আলামিনের দরবারে, তিনি যে দয়া করে আমাদেরকে আজকের অনুষ্ঠানে দুই চারটি কথা শোনার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম রাহমাতাল লিল আলামিনের দরবারে যার উম্মত হওয়ার জন্য অসংখ্য নবী এবং রাসূল আবেদন করেছিল, আল্লাহ আমাদেরকে পয়গম্বর না বানিয়ে যদি আখিরি নবীর উম্মত বানাতে আমরা ধন্য হতাম। বিনা আবেদনে বিনা প্রার্থনায় মহান রাব্বুল আলামিন দয়া করে আমাদেরকে তারই উম্মত হিসেবে প্রেরণ করেছেন। যার পরিচয় আল্লাহর আরশ আজিমে ছিল আহমদ, জমিনে যার পরিচয় আল্লাহ নিজে প্রকাশ করেছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্মরণ করছি আমার মহান মুর্শিদ সুফি সম্রাট শাহ দেওয়ানবাগী দয়াল বাবা কেবলা জান, যেই মহামানব ৭১ বছর জিন্দেগিতে এই সোনার বাংলাদেশে জন্মগ্রহণ করে সোনার মদিনার সোনার মানুষ আশিক রাসূল বানিয়ে মানুষকে আল্লাহ এবং রাসূলের সাথে সম্পর্ক করাইতে সক্ষম হয়েছেন। তিনার নূরের কদমে লাখ কোটি সালাম ও কদম বসে রেখে আওলাদে রাসূল কুতুবুল আকতাব দাল মা রাহমাতুল্লাহ আলাইহির নূরের কদমে লাখ কোটি সালাম ও কদম বসে রেখে আমাদের মহান ইমাম মুহাম্মদ ইসলামের নেতৃত্ব প্রদানকারী মহামানব আমার শ্রদ্ধেয় শিক্ষক প্রফেসর ডক্টর কুদরতে খুদা মাদ্দুল্লাহ আলী হুজুরের নূরের কদমে লাখ কোটি সালাম ও কদম বসে রেখে আমি পাপী গোলাম আমার আলোচনা শুরু করছি। মহান মালিক যেন দয়া করেন, আল্লাহর বন্ধুগণ যেন দয়া করেন, সবাই বলেন আমিন। সম্মানিত আশিক রাসূল ভাই ও বোনেরা,
আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের বুকে রহমত স্বরূপ প্রেরিত। নবীজি জগতের বুকে রহমত স্বরূপ প্রেরিত। কেমন রহমত তিনি ছিলেন? রহমত শব্দের অর্থ হচ্ছে দয়া, মায়া, কৃপা, অনুগ্রহ এবং অনুপ্রেরণা, অনুকম্পন ইত্যাদি আরো অনেক অর্থ ব্যবহৃত হচ্ছে। আল্লাহর কোরআনে আল্লাহ পাক নিজেই তিনার পরিচয় দিতে গিয়ে সূরা আম্বিয়ার 107 নং আয়াতে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও হাবিব, আমি আপনাকে জগৎ সমূহের রহমত হিসাবে প্রেরণ করেছি। এখানে এই রহমত হিসাবে প্রেরণ করেছেন জগৎ সমূহের, বলে নাই জগতের। জগৎ বলতে বোঝাতো এই পৃথিবী, কিন্তু জগৎ সমূহ বলতে পৃথিবীর চেয়েও আরো অনেক বড় নক্ষত্র গ্রহ আছে। সকল গ্রহ উপগ্রহ, সকল মাখলুকাতের জন্য আমার নবীজি ছিলেন রহমত। সুবহানাল্লাহ। তিনি কেমন রহমত? সৃষ্টির লগ্ন থেকে তিনি রহমত ছিলেন। আল্লাহ পাক পবিত্র কোরআনে পাকে ঘোষণা করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি হলাম তামাম জাহানের জন্য রব। আল্লাহ তামাম জাহানের জন্য যদি রব হয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন তামাম জাহানের জন্য রহমত। সুতরাং রবের পর রহমতের স্থান। আমরা অনেকেই জানি যে আল্লাহ তো মানব সৃষ্টির আগেও সৃষ্টি করছেন, জিন সৃষ্টি করছেন। ওই সময় তো রাসূল ছিল না, জাহিরিতে ছিল না। কিন্তু আমার আল্লাহ বলেন, লাউলামা খালাকতুল আফলাক, আমার সৃষ্টির পরে আমার হাবিবকে সৃষ্টি করে গোপন করে রেখেছি আর প্রকাশ করেছি ওই সময়, যেই সময় জগতের মাঝে প্রয়োজন ছিল। সৃষ্টির শুরু থেকেই তখনও রাসূল নবী ছিলেন, এখনো আছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন, ঠিক কিনা? তাহলে শুরু থেকেই তিনি রহমত। আদম আলাইহিস সালামের জগৎ তিনি রহমত, মুসা আলাইহিস সালামের জমানাও তিনি রহমত, ঈসা আলাইহিস সালামের জমানাও তিনি রহমত। আর ওই আজ থেকেই প্রায় 1500 বছর আগেরও তিনি জগতের রহমত হিসেবে প্রেরিত হয়েছেন। আজও তিনি রহমত হিসেবে আছেন কি নাই? আদম আলাইহিস সালামের জমানায় কেমন রহমত তিনি ছিলেন? বাবা আদম আলাইহিস সালাম একটা ভুলের কারণে 360 মতান্তরে 390 বছর আল্লাহর কাছে কান্নাকাটি করলেন। আল্লাহ পাক তিনাকে ক্ষমা করলেন না। অবশেষেই এই আখিরি নবী, আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা ধরে আল্লাহর কাছে কান্নাকাটি করার ফলে আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে ক্ষমা করে দিলেন আর বললেন, হে আদম, আজকে তো তোমাকে ক্ষমা করতাম না যদি তুমি আমার ওই পয়গম্বর, ওই দোস্তের, ওই বন্ধুর উসিলা না ধরতে। তিনি সেই বন্ধু জিনার উসিলা তোমাকে সৃষ্টি করেছি, অর্থাৎ তামাম মাখলুকাতের জন্য তিনি হলেন রহমত। সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন জগতে তাশরিফ নিয়েছেন। আজ থেকে 1499 বছর আগে, প্রায় 1500 বছর আগে তিনি জগতে আসার পরেও জগৎবাসীর জন্য রহমত। উম্মতের জন্য যেমন রহমত, কাফেরের জন্য রহমত, ঠিক কিনা? গাছপালা, তরুলতা, সকল কিছুর জন্য রহমত। তিনি কেমন রহমত? তিনি যখন জগতে আবির্ভাব হয়েছেন, আরবের জাহিলি সমাজ, অন্ধকার সমাজ তিনার রহমতে ভরপুর হয়ে আলোকিত হয়েছিল, ঠিক কিনা? সেই রহমত লিল আলামিন এমন বরকতময় ছিল। যেহেতু রহমত শব্দ তো দয়া, মায়া, অনুগ্রহ, কৃপা, তাহলে এখানে অনেক কিছু বিশ্লেষণ করলে পাওয়া যায়। সেখানে রহমত এমন বরকতময় ছিল। একটা অলৌকিক ঘটনা আমি বলছি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, আমি তখন ইসলাম গ্রহণ করি নাই। এমনই মুহূর্তে আমি আমার এক মনিবের বকরি চড়াতাম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুইজনকে আমি চিনি না, দুইজনের যুবক।
আমার পাশ দিয়ে যাচ্ছেন। তাহারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি চিনি না, তিনি বললেন, আমাদেরকে একটু মেহমানদারি করাবে, আমরা অনেক পিপাসার্থ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, কি দিয়ে মেহমানদারি করাবো? বলে, বকরির একটু দুধ যদি আমাদেরকে পান করাতে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে, আমি বললাম, আমার তো মালিক এখানে নাই, আমি তো তার অনুমতি ছাড়া আপনাদেরকে মেহমানদারি করতে পারবো না। অনেকক্ষণ পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাবা, তুমি যদি আমাদেরকে যেই বকরিরা দুধ দেয় না এরকম বকরি আমাদেরকে দান দাও, তার থেকে আমরা যদি দুধ সংগ্রহ করি, তাহলে তোমার কি আপত্তি আছে? তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, আমি হাঁটতেছিলাম, আমি তো ছোট, বুঝতে পারি নাই। কি বলতেছে? যার পাঁচুরও হয় নাই সেই কি বাবা দুধ দিবে? তখন আমি একটি বকরি এনে সামনে দিলাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তখন দেখতে পেলাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বকরিটা সামনে নিয়ে আল্লাহর হাবিবকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো ওই বকরিটা এই ছেলেটা থেকে আনছি, এখন দুধ দোহনের ব্যবস্থা করব কিভাবে? আল্লাহর হাবিব বললেন, হে আবু বকর, একটা পাতিল নাও, ওই পাতিল নিয়ে সামনে আসো। আব্দুল্লাহ ইবনে মাসউদ বর্ণনা করে, আমি তখন হাসতেছিলাম, দেখতেছিলাম দূরে থেকে কি করতেছে, যার কোনো দুধ হওয়ার সম্ভাবনা নাই, অথচ ওই বকরি নিয়ে তারা পাতিল নিয়ে কি করতেছে আমি দেখতেছিলাম। এমনই মুহূর্তে আমি দেখতে পেলাম আল্লাহর হাবিব, দো জাহানের নবী, কামলিওয়ালা নবী, রহমতের নবী, ওই দুধের মধ্যে হাত দিলেন, সাথে সাথেই দুধ পড়তে শুরু করলো। সব বললাম সুবহানাল্লাহ। এই রহমতের নবী শুধু মানুষের জন্য নবী নয়, আদম জাতির জন্য নবী নয়, উম্মতের জন্য নবী নয়, কাফেরের জন্য নবী নয়, তিনি তো কুল কায়নাতের জন্য নবী এবং রহমত, ঠিক কিনা? এই রহমত কেমন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতে যখন তাশরীফ গ্রহণ করেছেন, তখনও দেখা গেছে তিনি তাশরীফ গ্রহণ করার 3 দিন মতান্তরে 7 দিন পরে দুধ মা হালিমার ঘরে যখন দুধ পান করতেন গিয়েছিলেন, সেইখানে দুধ মা হালিমা ওই রহমতের নবী কে যেই দিন নিয়ে তার বাড়িতে প্রবেশ করলো, সেই দিন থেকে তার রহমতে ভরপুর হওয়া শুরু করলো। শুধু তাই নয়, আল্লাহর হাবিবের হাতে ছোঁয়া লেগে বিবি হালিমার ভাগ্যের পরিবর্তন হয়ে গিয়েছিল, ঠিক কিনা? ওই রহমতের নবী শুধু তাই নন, রহমতুল লিল আলামিন নবুয়ত পাওয়ার আগেও যখন ওই বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসা বাণিজ্যের জন্য গিয়েছিলেন, সেখানে বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই বাণিজ্যে ব্যবসা দ্বিগুণ বৃদ্ধি হয়েছিল। তাহলে জগতের জন্য যার কাছে যেখানে নবীজি গিয়েছেন সেখানে রহমত, যাকে নবীজি সওয়াব পেয়েছে সেখানে রহমতে ভরপুর হয়েছে, ঠিক কিনা? নবী মুহাম্মদ শুধু মুসলমানের জন্য, মুমিনের জন্য শুধু রহমত নয়, তিনি কাফেরের জন্য রহমত। কেমন রহমত? ও আমার ভাইয়েরাম, ও তার অন্তরে বোনেরাম, আমরা যদি হিসাব করি, আমরা যদি ইতিহাস তালাশ করি, আমরা যদি কোরআন হাদিস গবেষণা করে দেখে, অন্যান্য নবী এবং রাসূলের উম্মতেরা যদি কোনো অপরাধ করত, ওই অপরাধ করার ফলে আল্লাহ নগদের শাস্তি দিত। যেমন আহাদ সামুদ গোত্রকে শাস্তি দিয়েছে কিনা? দিয়েছে, নগদের শাস্তি দিয়েছে। কিন্তু আমার নবী এমন রহমতের নবী, এমন অনুগ্রহের নবী, এমন নবী, তিনি আমার আল্লাহকে জানা করল, আল্লাহ তুমি আমাকে আখেরি নবী হিসাবে, আখেরি পয়গম্বর হিসাবে প্রেরণ করেছো, আমার পরে তো আর কোন নবী আসবে না। সুতরাং আমি দেখতে চাই না আমার পরে আমার উম্মতের মাঝে কেউ অন্যায় করলে তার শাস্তিটা নগদ হোক, আমি তা দেখতে চাই না। সুবহানাল্লাহ। এই জন্য ওই রাসূলের পূর্বে অন্যান্য নবীদের, বনি ইসরাইল হইতে অন্যান্য নবীদের আমলে শাস্তি ছিল, কাউকে আল্লাহ গজব দিত, বানর বানিয়ে ফেলছিল, কাউকে গজব দিত, অন্য জাতি বানিয়ে ফেলছিল। কিন্তু উম্মতে মুহাম্মদী পাপ করার পরেও আল্লাহ পাক এরকম গজব দেয় না, এরকম নজির দেয় না, যাতে আমার নবীজির মনে কষ্ট যাবে।
ও আমার ভাইয়েরা, আল্লাহর নবী দু জাহানের নবী, এমন একজন রহমত। সবচেয়ে বড় নেয়ামত হলো তিনি পথ প্রদর্শনকারী, তিনি হেদায়েতকারী, তিনি আল্লাহর পরিশোধনকারী, ঠিক কিনা? তিনি যদি জগতে না আসতো আমরা জানতাম না আমরা কোন পথে আছি, আমরা জানতাম না আল্লাহ যে আমাদের এক, আমাদের উপাস্য এক, আমরা আল্লাহর পরিচয় আমরা জানতাম না। আমার আল্লাহ পবিত্র কোরআনে সূরা আযাবের 45 নং আয়াতে বলছিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরান। হাবিবি গো, আপনাকে আমি প্রেরণ করেছি জগতের জন্য সুসংবাদকারী হিসাবে, সতর্ককারী হিসাবে, সাক্ষীদাতা হিসাবে। আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পরিচয় চেয়ে বড় সুসংবাদ আর কিছু হতে পারে না। আমার নবীজি যদি না আসতো আমরা আল্লাহর সঠিক পরিচয় পাইতাম না, ঠিক কি না? আমার নবীজি যদি না আসতো আমরা সতর্ককারী হয়ে পাইতাম না। যদি সতর্ককারী না পাইতাম তাহলে ওই আরবের জাহিলি সমাজের মতো আজ পর্যন্ত জাহিলি সমাজ হতে হতে অন্ধকারে নিবৃত্ত হয়ে যেত। আমরা ইমানের আলো, ইমানের সব আমরা পাইতাম না, ঠিক কি না? আল্লাহর নবীজি, আল্লাহর নবী হলেন আমাদের সাক্ষীদাতা। কেমন সাক্ষীদাতা তিনি! তিনি জগতে যেমন আছেন, ছিলেন, আছেন, থাকবেন। তিনি একজন হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহর হাবিবের কাছে আমি একদিন জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দুনিয়া থেকে পর্দা করলে আমরা কার কাছে রহমত পাবো? আল্লাহর হাবিব বলেন, হে আমার সাহাবী, তুমি জেনে রাখো, তুমি শুনে রাখো, আমি এখন যেমন আছি রহমত হিসাবে, আমি চলে গেলেও তেমনি রহমত হিসাবে থাকবো। শুধু তাই নয়, আমি পর্দা করলেও রহমত নয়, আমি আখিরাতেও তোমাদের জন্য কল্যাণকর, ঠিক কিনা? উম্মতের কান্ডারি নবী, উম্মতের দরদি নবী, দুনিয়াতে যেমন রহমত, আমার আপনার দুনিয়া থেকে চলে গেল রহমত, ঠিক কিনা? ওই সময় দুনিয়াতে থাকতে আল্লাহর হাবিব 1400 বছর আগে যেমন উম্মতি উম্মতি বলে কাঁদতেন, দুনিয়াতে এখনো কান্দেন উম্মতের মায়ায়, উম্মতের পাপের কথা স্মরণ করে। দুনিয়া থেকে আমি যখন চলে যাব কাল হাসর ময়দানও আল্লাহর হাবিব, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতের রহম করো, আমার উম্মতের দয়া করো, আমার উম্মতের মায়া করো। এ আমার উম্মতের জন্য কানবে এই মায়ার নবী, রহমতের নবী, কান্ডারি নবী, দু জাহানের কান্ডারি। সুতরাং তিনি জগতের জন্য শুধু রহমত নয়, উভয় জাহানের জন্য রহমত, ঠিক কি না? আমার ভাইয়েরা, পদ্মার অন্তরালের বোনেরা, আল্লাহর হাবিবকে জগতের জন্য নূর হিসাবে প্রেরণ করেছেন। সূরা আযাবের 46 নং আয়াতে আল্লাহ বলছেন, ওয়াদায়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। ও হাবিব, আপনি তো জ্বলন্ত প্রদীপ মাত্র, আর আমি আল্লাহ হলাম এই প্রদীপের নূর। এই নূর কখনো মরতে পারে না, এই নূর কখনো বিদায় নিতে পারে না। এই নূর যতদিন থাকবে অতদিন জগৎ আলোকিত থাকবে, ঠিক কিনা? এই জন্য ইমানদারের নূর হলো আল ঈমান ও নূরুন। ঈমান কি? আলো, জ্যোতি। তাহলে ইমানদার যারা, তাদের ভিতরে রহমত কিয়ামত পর্যন্ত থাকবে, ঠিক কিনা? ঈমানের নূর জাগ্রত ওই রাসূল কিয়ামত পর্যন্ত কিভাবে থাকবে এই বিষয়ে আলোচনা একটু পরে করতেছি, একটু আসেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগৎ সমূহের জন্য রহমত। তাহলে এই জগতে শুধু আলোকিত হয়েছে, এর পূর্বে কি আলো ছিল না? ছিল কি ছিল না? কথা বলেন, ছিল কি ছিল না? এর পূর্ব আলো ছিল, ঈমানের নূর ছিল। এই জন্য নবীজি আরখানা হাদিস হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলে, মুসলিম শরীফ হাদিস, তিনি বলেন নবীজি ফরমান আমি আদমের যুগ যেমন ছিলাম, মুসার যুগ ছিলাম, নূহের যুগ ছিলাম, বর্তমানে আছি, কিয়ামত পর্যন্ত থাকবো। সুবহানাল্লাহ। তাহলে আদম আলাইহিস সালামের যুগে যেই নূরটা ছিল ওই নূরটাও রাসূলের। কার? রাসূলের। আবার মুসা আলাইহিস সালামের জামানায়, ঈসা আলাইহিস সালামের জামানায়, নূহ আলাইহিস সালামের জামানায়, অর্থাৎ 1,24,000 নবী এবং রাসূল প্রত্যেকের জামানার যে নূরটা, ওই নূরটাই হলো নূরে মুহাম্মদী, ঠিক কিনা?
বর্তমানে সেই নূর আছে কিনা, না চলে গেছে? ওই বিষয় একটু পরে বলতেছি। এই নূর যার কাছে থাকবে তিনি মানুষকে আলোকিত করতে পারবে। এই নূর যার কাছে থাকবে তিনি হলেন জগতের রহমত। এই নূর যার কাছে থাকবে তিনি জগতের জন্য অনুগ্রহ, দয়া, ঠিক কিনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন মায়াবী নবী ছিলেন, তায়েফের জমিনে তায়েফবাসী পাথর নিক্ষেপ করে আল্লাহর হাবিবকে রক্তাক্ত করে ফেললেন। আল্লাহ হাবিব বেহুশ হয়ে গেলেন, জ্ঞান হারিয়ে ফেললেন। তায়েফবাসীর যন্ত্রণা সহ্য করতে পারছে না। এমনই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ আপনার এই কষ্ট সহ্য করতে পারতেছে না। আমার আল্লাহ বলছে আপনি যদি হুকুম দেন এই তায়েফবাসীকে আমার আল্লাহ ধ্বংস করে ফেলবে। কি করে ফেলবে? মায়াবী নবী, রহমতের নবী, কান্ডারি নবী বলে, হে জিবরাইল, আমার আল্লাহ আমাকে প্রেরণ করেছে, বয়স তো রহমাতান, রহমত হিসাবে প্রেরণ করেছে। সুতরাং আমি হলাম জগতের রহমত। আমি যদি হুকুম করি তায়েফবাসী ধ্বংস হয়ে যায়, আমি রাহমাত লিল আলামিন, জগতের রহমত কিভাবে হলাম? সুতরাং আমি রাহমাত লিল আলামিন জগতে থাকবো, তায়েফবাসী ধ্বংস হয়ে যাবে, তাহলে আমি রহমত লিল আলামিনের অনুগ্রহ কোথায় যায় বুঝবে? আমি রহমত লিল আলামিন কাকে হেদায়েত করব? সুবহানাল্লাহ। তাহলে হেদায়েতের কান্ডারি রাসূল, হেদায়েত নিয়ে আসছেন রাসূল, তিনি তো জগতের জন্য রহমত, ঠিক কিনা? মুমিনের জন্য রহমত, কাফেরের জন্য রহমত। কাফের মানে অস্বীকারী। তাহলে তারা তো অস্বীকার করেছে, কষ্ট দিয়েছে রাসূলকে, রাসূলের প্রতি নির্যাতন করেছে, জুলুম করেছে, এরপরও তো রাসূল অনুগ্রহ দেখাইছেন। সেখানে রাসূল গজবের জন্য বদদুয়া পর্যন্ত দেয় না, ঠিক কিনা? অথচ আমরা তো সেই নবীর উম্মত দাবি করি, রহমতের ছোঁয়ায় আমরা কেমন আছি? আমরা কিন্তু আজকে আমাদের কাছে সেই আদর্শ নাই। আছে? আছে? নবী রহমত, নবী রহমত, নবী অনুগ্রহ, নবী দয়া, নবী কৃপা, নবী মায়া, নবী হলেন আদর্শ, নবী হলেন উম্মতে মুহাম্মাদের চরিত্র। আল্লাহ কোরআনে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার আল্লাহ বলে, হাবিব গো, ও হাবিব, আপনার উম্মতের জন্য আপনার আদর্শ এবং চরিত্র হবে উত্তম আদর্শ এবং উত্তম চরিত্র। নবী এমন একজন রহমতের নবী, যিনি আরবের জাহিলি সমাজের মানুষকে হানাহানি, কাটাকাটি, রক্তপাত থেকে ফিরিয়ে এনে নবী রহমতের ছায়া দিয়ে অনুগ্রহ করে, দয়া করে আশিক রাসূল বানিয়ে পরবর আরব জাতির মাঝে সোনার মানুষ বানাইতে সক্ষম হয়েছেন, ঠিক কি না? ও আমার ভাইরা, কেমন অনুগ্রহ, কেমন দয়া! যেই দিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন, আমরা অনেকেই ঘটনা জানি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য অনুপ্রাণিত হয়েছিলেন। আমি আজকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করব। হাতে ছিল তার তরবারি। কি ছিল? কি ছিল? তরবারি। আল্লাহর হাবিব, দো জাহানের রহমতের নবী, কান্ডারি নবী, কামলেওয়ালা নবী, ওই দিন সকালবেলায় ফজরের সময় সকালবেলা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, ওমরের মতো একজন শক্তিশালী ব্যক্তি যদি আমার ধর্মের মাঝে দিতে, তাহলে আমার ধর্মটা এগিয়ে নেওয়ার জন্য সহজ হতো। আমার আল্লাহ তার দোয়াটা কবুল করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, অনেক বড় ঘটনা, ওইদিকে যাচ্ছি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘটনাক্রমে আল্লাহর হাবিবের সামনে এসে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মটা গ্রহণ করলেন, ধর্মটা গ্রহণ করার পরে আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে, ওমর, ও ওমর, তোমার হাতে এইটা কি রে? ওমর ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা তো একটা তরবারি।
কেন এনেছো, এটা তোমার সাথে কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে ক্ষমা করে দেন, আমাকে আপনি ক্ষমা করেন। আমি আপনাকে না বুঝে ভুল বুঝে হত্যা করার জন্য এই তরবারি নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমাকে ক্ষমা করে দেন। আল্লাহর হাবিব বলে, ওমর রে, ও ওমর, তোমার হাতে যে তরবারিটা, এই তরবারিটা দিয়ে আমাকে হত্যা করো দেখি। ওমর বলতে, ইয়া রাসূলুল্লাহ, আমার সামনে যে মুহাম্মদ, তাকে এই তরবারি দিয়ে হত্যা করা যাবে, কিন্তু আমার অন্তরে যে আরেকজন মুহাম্মদ বসে আছে, এখন আমার অন্তরের ভিতরে আরেকজন মুহাম্মদকে দেখতেছি, ওই মুহাম্মদকে কোন তরবারি দিয়ে হত্যা করবো? সুবহানাল্লাহ। আল্লাহ তোমার লীলা গো খেলা, বুঝে কেউ বুঝে না রে মুর্শিদ নামের লীলা গো খেলা, কেউ মানে কেউ মানে না। আল্লাহু আকবার। আল্লাহর লীলা খেলা বোঝা কঠিন, আর মুর্শিদ নামের সেই রাসূলের লীলা খেলা কেউ মানছে কেউ মানে নাই। ওমর যতক্ষণ মানে নাই ততক্ষণ ছিল রাসূলের শত্রু ওমর, ওমরের শত্রু মনে করছিল মুহাম্মদ, ঠিক কিনা? আর যখনই মানছে তখনই ভিতরে দেখলে এমন একজন মুহাম্মদ, এমন প্রেমিক হয়ে গেল, আর এই মুহাম্মদকে আর অন্তর থেকে সরাইতেও পারছে না। হত্যা করা সহজ না, ঠিক কিনা? আমি যেই কথাটা বলতে চেয়েছিলাম, নবীজের রহমত আরবের জাহেলী সমাজ অন্ধকার কিভাবে দূর করছেন। এই ওমরের মতো একজন ব্যক্তি যিনি মানুষ হত্যা করত, তার হাত থেকে কেউ রায় পেত না, যিনি অত্যাচারী ছিল, সেই ওমর ইসলাম গ্রহণ করার পরে কিছুদিন পরে যখন রাস্তা দিয়ে যাচ্ছে, এমন এই মুহূর্তে একজন যুবতী মহিলা ওমরের ভয়ে কম্পিত, ওমরকে দেখে ভয়ে কাঁপতেছে আর কাঁদতেছে, আজকে না জানি আমার ইজ্জত ওমর নষ্ট করে ফেলে, আমি তো ওমরের হাত থেকে আসতে বাঁচবো না। ও আমার ভাইয়েরাম, পদ্মার অন্তরের ভনেরাম, আল্লাহর হাবিবের সাহাবী আশিক রাসূল ওমর কেমন আলোকিত হয়েছেন, কেমন রহমত তার মাঝে ধারণ করেছেন, ওই রহমতের নবী কিভাবে তার সাথে রহমত হয়ে আছেন, এই কথাটা বলতে গিয়ে আমি বলছিলাম আরবের জাহিলি সমাজ কিভাবে আলোকিত করেছেন, এই কথাটা বলতে গিয়ে বলছিলাম। দেখেন, ওমরের মতো ব্যক্তিকে দেখে ওই মহিলাটি ভয়ে কাঁপতেছে, আজকে ওমরের হাত থেকে আমি রেহাই পাবো না। ওমর বুঝতে পেরে দূর থেকে বলতেছে, মাগো মা, তুমি কেন কান্দো? তুমি কি ভয় পাইছো? আমি ওমর থাকতে তোমার কোনো ভয় নাই। মহিলাটি দেখেই বলে, বাবা ওমর, তুমি কি ওমর না? বললো, সত্যি ওমর। বাবা ওমর, আমি তোমার ভয়ে কাঁদতেছি, আমি জানতে পারিছি, সারা জীবন ধরে জানতে পারছি ওমরের মতো ভয়ঙ্কর লোক আর জগতে নাই। সেই ওমরের হাত থেকে কোনো মায়ের ইজ্জত পায় নাই, আজকে আমি তো তোমার ভয়ে কাঁদতেছি। বাবা ওমর, তুমি কোথায় গিয়ে তোমার চরিত্রের পরিবর্তন করলে? কোথায় গিয়ে তোমার এই আদর্শের পরিবর্তন করেছ? বাবা ওমর, আমাকেও তার কাছে নিয়ে যাও। আল্লাহর হাবিবের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, মা ওমর, সত্যি তুমি শুনেছো, আমার মতো খারাপ ওমর আর জগতে ছিল না, জঙ্গল আর বাঘ পর্যন্ত আমাকে ভয় পেতো। মাগো, আমি একজন রহমতের নবী, যাকে ভালোবেসে অন্তরে বসাইছি, সেই রহমত লিল আলামিনের কলঙ্ক হয়ে যাবে আমি ওমরের দ্বারা যদি কারো ইজ্জত নষ্ট হয়ে যায়, ঠিক কি না? ও আমার ভাইরা, সেই রাসূল হলেন এমন একজন নূর, নূরুন আলা নূর, যার নূর যার ভিতরে প্রবেশ করেছে সেই হয়ে গেছে আলোকিত, ঠিক কি না? এই আল ঈমানু নূরুন, ঈমান হচ্ছে আলো দুটি। আমাদের মহান মুর্শিদ সুফি সম্রাট দয়াল বাবা জান প্রায় সময় বলতেন যে একটা জ্বালানো মোমবাতি থেকে যদি লক্ষ মোমবাতি জ্বালানো হয়, ওই মোমবাতির কিন্তু আলো কমবে না, কমবে। সেই রাসূল এমন একজন নূর ছিলেন জগতে, এমন একটা নূর ছিল, এমন একটা আলো ছিল, যে আলোটা এমন একজন একটা রহমত ছিল, যে রহমতের আলো যার মাঝে গিয়েছে সেও আলোকিত হয়ে গেছিল, ঠিক কিনা? ও আমার ভাইয়েরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছপালা তরুলতার জন্য রহমত ছিল, আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত, পশুর জন্য রহমত, পাখির জন্য রহমত, ঠিক কিনা? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন
আরবের যেই গাছের যেই রাস্তা দিয়ে যাইতো, রাস্তার পাশে যদি কোনো বৃক্ষের নিচে বসতো, ওই বৃক্ষটা যদি দুর্বল হতো অথবা বৃক্ষটা মৃত হতো, সতেজ হইয়া যাইতো। বলো সুবহানাল্লাহ। নবীজি এমন রহমত ছিলেন, পশুর কথা তিনি বুঝতেন, মানুষের কথা বুঝতেন। একদিন বনের হরিণী একজন শিকারী বেঁধে রাখলেন। আল্লাহর হাবিব জনাব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই রাস্তা দিয়ে যাচ্ছেন। বনের হরিণীর কান্না দেখে সেই রহমতের নবী, দয়ার নবী, দয়া দেখাইতে গিয়ে ওই হরিণীকে বললেন, যাও, আমি তোমাকে ছেড়ে দিলাম, তুমি ফিরে এসো তোমার বাচ্চা থেকে দুগ্ধ পান করাইয়া। বনের হরিণী তো নবীরে চিনছে, কেমন রহমত। কিন্তু ওই হরিণী শিকারী তো চিনে নাই। শিকারী এসে বলতেছে, তুমি কোথা থেকে আসছো? আরব থেকে আসছো? আমার আমার হরিণী এনে দাও। কোথায় আমার হরিণী? রহমত লিল আলামিন বলতেছে, তুমি একটু ধৈর্য ধারণ করো, তোমার হরিণী একটু পরে আসবে। ওই শিকারে বলতেছে, জীবনে মনে নতুন শুনেছি, বনের পশু ছুটে গেলে আবার ফিরে আসে, এটা কোশ্চিন কালও সম্ভব নয়। তুমি আমাকে ধোঁকা দিচ্ছ। আমি এত কষ্ট করে হরিণী শিকার করে এনেছি, তুমি হরিণীকে ছেড়ে দিয়েছ। আজকে যদি হরিণী না এনে দিতে পারো, আমি তোমার গদ্দানটা নিয়ে ফেলবো। সবলা নাউযুবিল্লাহ। রহমত লিল আলামিন, রহমতের নবী, কামলেওয়ালা নবী, কেমন রহমত! বনের পশু হরিণী গিয়ে তার বাচ্চাদের দুগ্ধ পান করে বাচ্চাদেরকে বলতেছে, বাচ্চারা আজকে শেষ দিনের মতো দুধ পান করে করো, কারণ আমি আর ফিরে আসবো না। আমি তোমাদের দুধ পান করার জন্য এমন একজন ব্যক্তিকে বেঁধে রেখেছি, এসেছি, যেই নবী জগতের জন্য রহমত। ওই রহমতের নবী, কান্ডারি নবী, দয়ার নবী আমাকে দয়া করে চেয়ে দিয়েছে, সুতরাং আমি তোমাদের দুধ পান করে আবার ফিরে যাব। যখন দুগ্ধ পান করে আবার ফিরে যেতে লাগলো, ওই হরিণের পিছনে পিছনে তার বাচ্চাগুলো ছুটতে লাগলো। বনের হরিণের শিকারী তাকাইয়া দেখে, তার যে হরিণী, ওই হরিণী দুইটার পরিবর্তে তার বাচ্চাগুলো সব তাদের সাথে আসতেছে। চলো সুবহানাল্লাহ। বনের হরিণী পর্যন্ত দয়াল নবীজির ছিল রহমত, দয়া। দয়া দেখে সেই ফিরে আসলো। কিন্তু আমরা জাতি মুসলমান উম্মত দাবি করে সেই রাসূলের আদর্শ, চরিত্র, সেই রাসূলকে আমরা এখনো ভালো করে ধারণ করতে পারি না। বিদায় আমরা আজকে চিনতে পারতেছি না কোথায় সেই নূর আছে, কোথায় সেই রহমত আছে। যেখানে রহমত সেখানে তো গজব আসতে পারে না, ঠিক না? সুতরাং আরবে জাহিলি সমাজ ছিল, অন্ধকার সমাজ ছিল, সেইখানে রহমত লিল আলামিন আসার কারণে গজব দূরীভূত হয়ে আলোকিত হয়ে সেটা জাজিরাতুল আরব অর্থাৎ মডেল আরবে পরিণত হয়েছিল। সুবহানাল্লাহ। আজকে আমাদের মহান মুর্শিদ সুফি সম্রাট শাহ দেওয়ানবাগী রহমতুল্লাহ আলাইহি যদিও জগতে নাই, তিনি 1990 সালের এক আলোচনা আমি শুনেছি। তিনি বলেছিলেন, ওই সোনার মদিনার সোনার মানুষ রহমত লিল আলামিন জগতের মানুষকে বানিয়ে, আশিকে রাসূল বানিয়ে রহমত দান করে, যে রহমতে ছায়াতল আশ্রয় দিয়েছে, সেই রহমতে ছায়াতল আশ্রয় দেওয়ার কারণে আরবের হানাহানি, কাটাকাটি, রক্তপাত বন্ধ হয়ে গিয়েছিল। অর্থাৎ মানুষগুলো আলোকিত হয়ে সোনার মানুষ হয়েছে। আর আমি দেওয়ানবাগী এই সোনার বাংলাদেশে এসেছি আপনাদেরকে আশিকে রাসূল বানিয়ে, একটু আদর্শবান, চরিত্রবান করে সোনার মানুষ বানাইতে। সুবহানাল্লাহ। আমাদের মহান মুর্শিদ দয়াল বাবা যান এই বাণী এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণীর সাথে সংযুক্ত করে আমি দু একটা ঘটনা বলবো, আপনারা কি শুনবেন? শুনবেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের জন্য রহমত। ওই যুগে তো আমরা ছিলাম না, দেখিও নাই, শুনেছি কোরআন এবং হাদিসে অনেক ইতিহাসের কাহিনী শুনেছি। দয়াল নবীজি এই জগতের জন্য রহমত, এটা আমরা প্রত্যেকেই বলি মুখ দিয়া, কর্মে বাস্তব না থাকলেও। কেমন রহমতের নবী!
তিনার একটা বাস্তব অলৌকিক ঘটনা আমি তুলে ধরছি। 2009 সালের একটা ঘটনা। ঈদ মিলাদুন নবীর মাসে দয়াল বাবা জানের বাড়ি মোবারক ছিল একদিন শুক্রবার দিন। যে মিলাদুন নবীর মাসে যদি কোনো ব্যক্তি বাড়িতে মিলাদ দেয়, কি দেয়? মিলাদ দেয়, রহমতুল লিল আলামিন তার বাড়িতে যাবে এবং রহমত দিয়ে যাবে, তার ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কথা রাখার আগে, বলার আগেই অলৌকিকটা খেয়াল রাখবেন। বলার আগেই রাসূলের জামানার একটা অলৌকিক ঘটনা বলে বর্তমান জামানার অলৌকিক ঘটনাটা বলবো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবকে দাওয়াত করলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবকে দাওয়াত করার পরে আল্লাহর হাবিব হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতে যাওয়ার দাওয়াত নিলেন। সাহাবা একরামকে বলে, হে সাহাবারা, হযরত জাবের তোমাদেরকে দাওয়াত করেছে, তোমরা আমার সাথে যাবে। সকল সফর সঙ্গীকে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহমানদারি করানোর জন্য তার একটা বকরি ছিল। ওই বকরিটাকে সেই কোরবানি করলেন। কি করলেন? কোরবানি করলেন, উৎসর্গ করলেন। ওই বকরি দিয়েই মেহমানদারি করবে, রাহমাতুল লিল আলামিন তার বাড়িতে আসবে। কিছুক্ষণ পরে ওইদিকে পাকশাক করতেছে, আল্লাহর হাবিবের মেহমানদারি করবে। কিন্তু জাবেরের ছোট ছেলে ঘুম থেকে উঠে বড় ছেলেকে বলতেছে, ভাইয়া, আমাদের যে খাসিটা ছিল, বকরিটা ছিল, বকরিটা কোথায়? বলল, আপু ওই বকরিটাকে কোরবানি করেছে। কোরবানি করেছে। আজকে আমাদের বাড়িতে রাহমাতুল লিল আলামিন আসবে। রাহমাতুল লিল আলামিনকে মেহমানদারি করার কিছু নাই খাওয়ানোর জন্য, এই জন্য ওই বকরিটা কোরবানি করেছে। সুবহানাল্লাহ। ছোট ছেলেটি বড় ছেলেটিকে বলল, ভাইয়া কোরবানি কিভাবে করে আমারে দেখাও। তিনি বললেন, কোরবানিটা পশুটাকে জবে করেছে। কিভাবে জবে করছে আমাকে দেখাও। সেই দেখাতে চাইল না। অবশেষে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ছেলেকে ছোট ছেলে যখন বিরক্ত করা শুরু করলো, সেই বলল, ছুরি দিয়ে জবাই করছে। ছোট ছেলে বলল, ছুরি দিয়ে কিভাবে জবাই করে আমাকে জবাই করে দেখাও। ও আমার ভাইয়েরা, ঘটনাটি দয়াল বাবা জানের জবাই তো কয়েকবারে শুনেছি। এই ঘটনাটি কিতাবের মধ্যে অনেকবার পড়েছি। আল্লাহর হাবিবের সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ছেলে বুঝতে পারে নাই, যখন ছুরি তার গলার মধ্যে লাগিয়েছিল, ছোট ছেলেটা শহীদ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই ছোট ছেলেটি যখন শহীদ হয়ে গেল, তার বড় ছেলেটি ভয়ে পালিয়ে গেল। ছোট ছেলেটিকে নিয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে বলল, শুনছো কি হয়েছে? চোখের পানি ফেলার কোনো দরকার নাই। আজকে রাহমাতুল লিল আলামিন আমাদের বাড়িতে আসবে, আমাদের বাড়িতে রহমত দিয়ে আসবে। সুতরাং রাহমাতুল লিল আলামিন আমাদের বাড়িতে আসবে, তিনি যেন না বলতে পারে তিনি মেহমানদারি তিনাকে মেহমানদারি করার পর যা হবে হবে। এখন তিনাকে ডাকটা দিয়ে রাখো। ওই শিশুটিকে ডাক না দিয়ে রাখলেন, কাপড় দিয়ে ডাকটা দিয়ে রাখলেন। ওই দিকে বড় ছেলেটাকে খুঁজতে খুঁজতে গেল একটা গাছের উপরে। বড় ছেলেটা ভয়ে গাছ থেকে লাফিয়ে পড়লো, সেও শহীদ হয়ে গেল। দুইটা সন্তান জাবের শহীদ হয়ে গেল। দুইটা সন্তানকে রেখো তারা কান্না কাটি করলো না। আজকে রাহমাতুল লিল আলামিন আমাদের বাড়িতে আসবে। আমাদের আজকে কান্নার দিন নয়, আজকে হলো আনন্দের দিন, আনন্দ প্রকাশের দিন। রহমতুল লিল আলামিন যেখানে আসবে সেখানে রহমত আসবে, গজব আসতে পারে না, ঠিক কিনা? ওই রহমতুল লিল আলামিন আমাদের বাড়িতে আসবে। আজকে আমাদের আনন্দের দিন, কান্নার দিন নয়। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা সন্তানকে ঘরের পিছনে চাদরে দিয়ে ডাকনা দিয়ে রহমতুল লিল আলামিনকে মেহমানদারি করতেছে। এমনই মুহূর্তে আল্লাহ রাব্বুল ইজ্জত জিবরাইল আমিনকে পাঠিয়ে বলতেছে, আল্লাহ আমার বন্ধুরে বলো জাবেরের দুই সন্তান ছাড়া যেন আজকে খাওয়া না খায়। আল্লাহর হাবিব জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে উপস্থিত। জাবের এবং জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী উভয় আনন্দ প্রকাশ করতেছে, আনন্দিত। আল্লাহর হাবিব আমাদের বাড়িতে আসছে, আমরা খুশি, আমরা আনন্দিত। আল্লাহর হাবিবের খুশি,
আনন্দ প্রকাশ করতেছে। আর আল্লাহর হাবিব যখন খাওয়া দাওয়ার জন্য বসলেন, জাবেরকে বলে, হে জাবের, তোমার দুইটা সন্তানকে ডাক দাও, আমি তাদেরকে নিয়ে খাওয়া খাবো। জাবের বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি খাওয়া খান, আমার সন্তানগণ বাইরে খেলাধুলা করে পরে আনবো। আল্লাহর হাবিব দোজাহানের নবী, রহমতের নবী দেখতেছে অন্তর্দৃষ্টি দিয়ে। তারপর বলে, হে যাবে, তোমার সন্তানদেরকে ছাড়া আমি আজকে খাবো না। এরপরেও বুঝাতে পারলেন না। এরপরে আল্লাহর হাবিব বলে, যাবে, আমার আল্লাহ হুকুম করছে তোমার সন্তানকে ছাড়া যেন আমি না খাই। জাবের বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দুঃখিত। আল্লাহর হাবিব গো, ওগো রহমতের নবী, ওগো কাফলেওয়ালা নবী, আমার দুইটা সন্তান শহীদ হয়ে গেছে, জীবনের জন্য ঘুমাইয়া গেছে, আপনার সাথে খাওয়া সম্ভব নয়। আল্লাহর হাবিব এবং উপস্থিত সাহাবীরা চোখের পানি চেয়ে বলতে, কি বলতেছো? তোমরা আনন্দ করতেছো, তোমরা হাসি খুশি করতেছো, অথচ তোমাদের দুইটা সন্তান শহীদ হয়ে গেছে। জাবের বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি রহমতের নবী, আপনি রহমতুল লিল আলামিন, আপনার মনে কষ্ট আসবে বিদায় আপনাকে দাওয়াত করেছি, আমরা এই দুর্ঘটনাটুকু আপনাকে শুনাই নাই। আল্লাহ হাবিব বলেন, জাবের, চলো চলো তোমার সন্তান দেখি, এরপরে খাওয়া খাবো। আল্লাহর হাবিব জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা সন্তানকে সেইখানে হাত ধরে বলল, হে জাবেরের সন্তানেরা, তোমরা দেখো আমি রহমতের নবীর কেমন ভালোবাসে তোমার তোমার আম্মা, একটু চোখের পানি পর্যন্ত ফালাচ্ছে না, আমাকে দেখে আনন্দ করে। আজকে তোমাদেরকে ছাড়া আমি খাবো না। হে জাবেরের সন্তানরা, উঠো, ঘুম থেকে উঠো, যেন ঘুমাইতে ঘুম থেকে যেভাবে উঠে এই শহীদ হওয়া দুইটা জাবেরের সন্তান আল্লাহর হাবিবের শাহাদাত আঙ্গুল ধরে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, সেই রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী কেমন নবী শুনেন। এবার জাবেরের সন্তানদেরকে নিয়ে খাওয়া দাওয়া করতেছেন, সাহাবীদেরকে বলতেছে, সাহাবীরা তোমরা খাওয়া খাবে সত্য, কিন্তু যেই বকরিটার হাড় গুলো চাবাবে না, হাড়গুলো চাবে খাবে না, হাড়গুলো তোমরা এক পাশে রেখে দিও। এরপরে রাহমাতুল লিল আলামিন যখন হাড়গুলো রেখে দিতে বললেন, সাহাবীরা হাড়গুলো রেখে দিলেন। ওই হাড়গুলোকে একসাথ করে বলতেছে, হে জাবেরের খাসি, হে জাবেরের বকরি, তুমি দেখো না তোমার মনিব তোমাকে আমাকে কত ভালোবাসে, তুমি উঠো, তুমি জীবিত হয়ে যাও। সাথে সাথে ওই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বকরিটাও জীবিত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। সময়টা উপস্থিতি যাও, এখন আজানের কারণে আমার আলোচনার সঙ্গে বসে, আমার বাকি আলোচনা আজানের পরে আমি ইনশাআল্লাহ আপনার কাছে উপস্থাপন করবো। আমার তাওহীদ, যেই কথাটুকু বলেছিলাম, দয়াল নবীজি ছিলেন জগতের জন্য রহমত। এই রহমতের নবীর আগমনে রাহমাতুল লিল আলামিনের জামানায় ওই হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাগ্যের পরিবর্তন হয়ে গিয়েছিল। তো এর বাস্তব বর্তমান জামানার আমি একটি ঘটনা বলতে চেয়েছিলাম, আপনার অবশ্য খেয়াল আছে। আমাদের মহান মোর্শেদ দয়াল বাবা যান 2009 সালে ঈদ মিলাদুন নবীর মাসে শুক্রবার দিন আলোচনা করলেন, এই মিলাদুন নবীর মাসে যদি কেউ বাড়িতে মিলাদ দেয়, তার বাড়িতে রাহমাতুল লিল আলামিন প্রবেশ করবে এবং তার ভাগ্যের পরিবর্তন হবে। সুবহানাল্লাহ। রাসূলের জামানার ঘটনা শুনেছি, বাবার কাছে শুনেছি, কিতাবও পেয়েছি, কিন্তু প্র্যাকটিক্যাল দেখি নাই। বর্তমান জামানার ঘটনাটা একটু বলতে হয়। কুমিল্লার নাঙ্গলকোটের আমার একজন জাকের বোন, তিনি গরিব মানুষ, দেওয়ানবাগ শরীফ তখন তিনি আসে নাই, সেই ফকিরাপুল এক বাসায় কাজ করত, গরিব মানুষ। ওই মহিলাটি বলেন, দয়াল বাবা জানে বাড়ি মোবারক ওই বাসার থেকে মাইকের আওয়াজে শুনেছেন, যে বাসায় মিলাদ দেয় সেখানে রাসূল প্রবেশ করবে, রাহমাতুল লিল আলামিন প্রবেশ করবে এবং তার ভাগ্যের পরিবর্তন হবে। ওই মহিলাটি বলেন, এই কথাটা শোনার পরে হঠাৎ করে আমার মনে হলো 7 বছর আগে আমার স্বামী মারা গেছে, আমি 7 বছরের মধ্যে বাড়িতে কুদুর মিলাদ দিতে পারি নাই।
আর এইখানে এত সুন্দর মিলাদ হয়, মিলাদটা কোথায় হয়? আবার এই মিলাদ পড়লে নাকি রাহমাত লিল আলামিন বাড়িতে প্রবেশ করে ভাগ্যের পরিবর্তন হয়। তিনি তার ওই পাশার একজন ছেলেকে জিজ্ঞাসা করলেন, এই মিলাদটা কোন জায়গা হয়? বললো দেওয়ানবাগ শরীফ। বললো যে নামাজের পরে যে কথা আলোচনা করছে এবং মোনাজাত দিয়েছে এই হুজুরকে? বললেন দেওয়ানবাগের হুজুর। ওই মহিলাটি বলেন, আমি ওই ছেলেটিকে প্রেরণ করে দরবারেই আমার বাড়িতে এই মিলাদটা পড়াবো আশা করেছি, একজন আলেম চাই। তখন আলেম দিতে গিয়ে ওই কুমিল্লার, আমি নিজে এলাকা তো, আমাকে ওইখানে দেওয়া হলো। বলছে আবার মহিলাটি গরিব মানুষ, বাড়িটি মিলাদ দিবে, আমাদের কোনো আশেখ রাসূল ওই এলাকা আছে কিনা তাদের দুই একজনের ঠিকানা চাইছে, তাও দিয়েছে। মহিলাটি তখনও তরিকা নেয় নাই। তখন ছেলেটাকে দয়াল বাবা যান বললেন, ও যিনি আপনাকে পাঠাইছে তিনাকে বলেন দরবারে এসে সবক নিয়ে এরপরে বাড়িটি মিলাদ দিতে। ওই দিন সন্ধ্যার সময় ওই মহিলাটি সবক নিয়ে মিলাদের মান্নাত করলো, মিলাদুন নবীর মাসে মিলাদ দিবে, বাড়িতে রহমত লিল আলামিনকে প্রবেশ করাবে ভাগ্যের পরিবর্তনের আশায়। মহিলাটি বলেন, আমি যখন রাতে সবক নিয়ে বাড়িতে গিয়ে বাসায় গিয়ে ঘুমাইছিলাম, রাতের স্বপ্নে যুগে দেখি রাহমাত লিল আলামিন বলতেছে, মাগো তুমি আমার এত ভালোবাসো, 7 বছর বাড়িটি মিলাদ দাও নাই, এখন যেহেতু আল্লাহর বন্ধু শাহ দেওয়ানবাগের দরবারে গিয়ে আমার উত্তরসূরি এই সিরাজমনের নূরের দ্বারক ভোগ দেওয়ানবাগের কদমে গিয়ে ইরার দরবারে গিয়ে সবক নিয়েছো, এখন তুমি বাড়িতে মিলাদ দাও, আমি রাহমাত লিল আলামিন তোমার বাড়িতে যাবো। সুবহানাল্লাহ। মহিলাটি স্বপ্নে দেখলো বাড়িতে কিভাবে মিলাদ দিবে, ব্যাপারে আরো পেরেশান। রাহমাত লিল আলামিন হুকুম করেছে মিলাদ দেওয়ার জন্য। ওই মহিলাটি বলেন, আমি বাড়িওয়ালা থেকে 3 মাসের অগ্রিম বেতন নিলাম এবং আমার ছেলে একটা গ্যারেজে কাজ করতো, তার থেকে 1 মাসের বেতন অগ্রিম নিলাম। 3000 করে, 3 তিরিকা 9000 টাকা, ছেলে 1000 টাকা, মোট 10,000 টাকা নিয়ে বাড়িটি মিলাদের আয়োজন করেছি। এমন এই মুহূর্তে আমি এলাকার বাড়ি বাড়ি গিয়ে দাওয়াত দিচ্ছি, চেয়ারম্যান মেম্বার সহ। ওই এলাকাটা হলো কুমিল্লা নাঙ্গলকোট থানার মায়ানি ইউনিয়ন। ওই ইউনিয়ন পরিষদের পিছনে তার বাড়ি। চেয়ারম্যান সাহেব ওইখানে উপস্থিত হবেন এই বিদায় তিনি দাওয়াত দিলেন। চেয়ারম্যান সাহেব তাকে কিছু টাকা দিতে চাইলে মহিলাটি বলে, চেয়ারম্যান সাহেব আমি গরিব মানুষ, আমি রাসূলের জন্মদিনের মিলাদ পালন করতেছি, আমি তৌফিক অনুযায়ী তাবারক করব, আপনার কাছে টাকার জন্য আসি নাই। ওই চেয়ারম্যান সাহেব মনে মনে ভাবতেছে মহিলাটা মনে পাগল হয়ে গেছে, এখানে বড় বড় মাহফিল করে রাতে 5,000 কেন 10,000 টাকা দিলেও তারা খুশি হয় না, মহিলাটাকে আমি স্বেচ্ছায় কিছু টাকা দিতে চাইছি, টাকা নিচ্ছে না, কারণটা কি? এই ভাবনা করতেছে। পরের দিন যখন আমি গেলাম কুমিল্লা নাঙ্গলকোটের আমাদের একজন ভাই, প্রভাবশালী ভাই আছে, নাম আশেখ রাসূল ইব্রাহিম আল হাসান সবুজ, ওই ভাই সহ চেয়ারম্যান সাহেব বলতেছে, আপনারা কি পাগল হয়ে গেছেন? একটা মহিলা দাওয়াত দিছে চলে আসছেন, আমি তো জানি মহিলাটার গড়ও নাই, তার গড়ের ভিডিও নাই, সে কিভাবে একটু 2টা গ্রামে হাইটে হাইটে আজকে 2 দিন ধরে দাওয়াত দিচ্ছে, অথচ তাবারক খাওয়াইবে বলতেছে, মেহমানদারি করাবে, এটা কখনো বিশ্বাস হয় না। আপনারা পাগল হয়ে গেছেন, আমাকে অন্তত জিজ্ঞাসা করতেন। ওই সবুজ ভাইকে যখন বললেন, সবুজ ভাই বলেন ঠিক আছে চলেন চেয়ারম্যান সাহেব যাই না দেখি কি অবস্থা। যাইয়া দেখি ওই মহিলাটির ঘর নাই, ভাঙা একটা ঘর, আর উঠানের 7 বছর বাড়িতে আসে নাই, উঠানেরও পরিবেশ ভালো না। তারপর একটা চান্নি উপরে দিয়ে 2টা মাইক লাগাইয়া মাহফিল দিয়েছে। চেয়ারম্যান সাহেব আমাদের সাথে দেখে মহিলাটি এত খুশি হয়ে গেল, তাড়াতাড়ি তার ভাঙা ঘরের মধ্যে 2টা চেয়ার দিয়ে বসাইলো, আর চোখের পানি পেয়ে বলতেছে, চেয়ারম্যান সাহেব আমি গরিব মানুষ, আমার বাড়িতে আসছেন, একটু নাস্তা করেন, আমি আপনাদের মেহমানদারি করাতে পারবো না, আমি আমার রাসূলের মেহমানকে মেহমানদারি করার ক্ষমতা আমার নাই। এই কথা বলে কিছু ফল ফ্রুট আনলো। চেয়ারম্যান সাহেব এই ফল ফ্রুট দেখে আরো আশ্চর্য হয়ে গেল, সে খাইতে চায় না। চেয়ারম্যান সাহেব মনে মনে একটা খারাপ ধারণা করলো, মনে মনে ভাবলো নিশ্চয়ই যে বাসায় কাজ করে বাসাতে কোনো দুর্ঘটনা করছে। কি করছে? দুর্ঘটনা করছে মনে হয়, এই কারণে বাড়িটি মিলে দিয়ে যায়। চেয়ারম্যান সাহেব কোন বিপদ ভরে খায় নাই, নাস্তা করে নাই, না আমি খাবো না, আমার খিদে নাই, অনেক চেষ্টা, আমি সরে গেছি না। কিছুক্ষণ পরে মাগরিবে নামাজ পড়ে ফাতিহা শরীফ মোরাকাবা মিলাদ শেষ করে তাবারক খেন, আবার চেয়ারম্যান সাহেব যখন বসলো এবারে খাওয়ার আয়োজন দেখি চেয়ারম্যান সাহেব আরো আশ্চর্য,
এবারে বলতে চেয়ারম্যান সাহেব, এখন যদি না খান আমি আপনার প্রতি নাখোশ না, আমার রাসূল আপনার প্রতি নাখোশ। আপনি মনে রাখেন, আমার রাসূল দোজাহানের নবী, কামলিওয়ালা নবী, রহমতুল লিল আলামিন নবী আমার বাড়িতে আসবে বলে আমাকে স্বপ্ন যোগে বলেছে, তার নির্দেশে মিলাদ দিয়েছি। আপনি কিন্তু আমার মেহমান না, আমার রাসূলের মেহমান। আমি আপনাকে দাওয়াত করেছি। চেয়ারম্যান সাহেব জানতে চাইলো, তুমি যে তাবারক করলে, এত কিছু আয়োজন করলা, কিভাবে করলো? তার কষ্টের কথাটা বললো। 3 মাসের অগ্রিম টাকা নিয়ে আসছে। তার কষ্টের কথা বলার পরে চেয়ারম্যান সাহেব দুঃখিত হয়ে অবশেষে সেই খাওয়া দাওয়া করলো। ওই মহিলাটি বলেন, ওই মিলাদ দেওয়ার 1 মাসের মাথায় তার ছেলে যে গ্যারেজে কাজ করতো, ওই গ্যারেজের মালিক সৌদি আরব চলে গেলেন। গ্যারেজটা তার হাতে দিয়ে কিছুদিন পরে ফোন করে বলতেছে, বাবা তুমি এই গ্যারেজটা তুমি আস্তে আস্তে আমাকে কিছু টাকা দিয়ে নিজে আয়ত্ত করে নাও। তার ছেলেটাকে এমন ভাবে গ্যারেজটা বুঝাই দিলেন, 4 বছরের মাথায় ওই ছেলেটা গ্যারেজের টাকা শোধ করে মালিক হওয়ার পরে তার মা বাসায় কাজ করে না, বর্তমানে ওই ছেলেরই প্রায় কোটি টাকার মালিক। সুবহানাল্লাহ। তার বাড়ি গাড়ি সবকিছু আল্লাহ তার পরিবর্তন করেছে। ও আমার ভাইরা, এই কথা বলছিলাম, রাহমাতুল লিল আলামিন জগতে থাকতে যেমন রহমত ছিল, যার বাড়িতে যাইতো রহমতে ভাগ্যের পরিবর্তন হতো। এখন জগতে জাহিরিতে নাই। এখন রাহমাতুল লিল আলামিন উত্তরসূরি আল্লাহর বন্ধুর পরামর্শ অনুযায়ী যদি কেউ মিলাদ দেয়, তার বাড়িতে গিয়েও তার ভাগ্যের পরিবর্তন করতে পারে, ঠিক কি না? আমার ভাইয়েরা, আমার আলোচনার শেষ লগ্নে আসছি, অল্প সময়ের মধ্যে শেষ করব। এই কথা বলছিলাম, তাহলে আল্লাহর হাবিব বলছেন, আমি আদমের যুগে রহমত ছিলাম, মুসার যুগে রহমত, নূহের যুগে রহমত, বর্তমানে রহমত, কিয়ামত পর্যন্ত রহমত। এখন সেই রহমতের নূর আল্লাহর বন্ধু ইমাম ডক্টর কুদরত খোদা হুজুরের মাঝে আছে কি নাই? আছে কি নাই? তিনি 2022 সালের 23 ডিসেম্বর সম্মেলনে বলছেন, আমার কাছে সেই নূর আছে, এই নূর আপনাকে দিতে পারি। আমার কাছে সেই নূর আছে, যেই নূর বাবা দেওয়ানবাগের কাছে ছিল, যেই নূর রাসূলের কাছে ছিল, যেই নূর চন্দ্রপুরীর কাছে ছিল, সেই নূর আপনাকে দিতে পারি। আপনি যদি ওই নূর ধারণ করতে পারেন, আপনি যদি ওই নূরের ধারণ ক্ষমতা আপনার মাঝে থাকে, আপনারও ভাগ্যের পরিবর্তন হবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, সময়ের সংক্ষেপের কারণেই আমি আলোচনার শেষ কথা এটাই বলবো, আমরা যদি বর্তমান সেই নূর মুহাম্মদের নূরের ধারক বাহক ডক্টর কুদরত খোদা মাদ্দুল আলী হুজুরের নির্দেশ মতে আমল এবং গোলামি করি, তার নির্দেশ অনুযায়ী আমরা যদি বাড়িতে মিলাদ দিই, ঘরের মধ্যে মিলাদ দিই, রাসূলের গুণগান গাই, আমল করি, আমরা জগতের মাঝে এখনো সেই রহমত আল্লিল আলামিনের ফয়েজ রহমত পাবো কিনা? পাওয়ার আশা করতে পারি কিনা? আসুন তাহলে আল্লাহর বন্ধু নির্দেশ অনুযায়ী আমরা রাহমাতুল লিল আলামিন, জগতের জন্য রহমত, ইনার উম্মত হয়ে আমাদের চরিত্র আদর্শের পরিবর্তন করে আমরা আশিক রাসূলে আমরা যেন ভাগ্যের পরিবর্তন করতে পারি। আমরা যেন রহমতের ছায়াতল আশ্রয় পাই, দুনিয়াতেও আশ্রয় পাই, পরকালে যেন রাহমাতুল লিল আলামিনের সুপারিশ পাওয়ার আশা করতে পারি। সেই তাওফিক কামনা করছি। মহান মালিক দয়া করুন, আমার আলোচনার মধ্যে যদি ভুল বেয়াদবি হয়ে যায়, মহান রব্বুল আলামিন যেন ক্ষমা করেন, আল্লাহর বন্ধু যেন ক্ষমা করেন। সকল আমিন।